ওটা টুকটাক যা আসলেও এটা আসে নাই। চোখগুলো দেখেন মাশাআল্লাহ, স্বর্ণের দামে পাওয়া যায় এগুলো। হ্যাঁ, এগুলো রেড গোল্ড গ্যালাক্সি পরবর্তীতে এগুলো এখন আসলে আসলে অনেক ছোট তো, এখনো বোঝা যাইতেছে গোল্ডেনের ইয়েগুলো এখনো বোঝা যাইতেছে, কিন্তু হ্যাঁ শেডগুলো আসলে সব এখন দেখা যায় না, যখন ব্লু কালার দিবেন এগুলারে একটা একটা জল জল। এখন বাজে 7:13, আমি যাচ্ছি ফেনীর ট্রেন ধরতে মানিক ফেনী ভাইয়ের বাসায়। ওনার বাসায় যাওয়ার একটা কারণ, আপনাদের ব্যাগটার কিছু নতুন কালেকশন দেখাবো। এটা উনি কালেক্ট করছে কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, অ্যান্ড জোশ জোশ কিছু কালেকশন আছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা ব্যাগটা লাভারদের জন্য। তো চলেন, আমি যাচ্ছি পাহাড়ি এক্সপ্রেস ধরতে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট জার্নির পর পৌঁছে গেলাম ফেনী স্টেশনে। এরপরে মানিক ফেনী ভাই আমাকে এসে রিসিভ করে নিয়ে যায়। খোলা থাকে এটা সব সময়? হ্যাঁ সবসময় খোলা থাকে, বন্ধ করি না। কি বলেন, চুরি চুরি হওয়ার তো কথা। চুরি হয়েছে বললাম না আপনাকে। এটা তো ইয়া পাকঘর। হ্যাঁ এটা হচ্ছে মানিক ভাইয়ের ফার্ম। এটা ওনার ডেস্ক, এখানে বসে সব করা ই করেন। একটু বসে। আমি বলবো এই যে সবাই আমার জন্য দোয়া করবেন। দেখার আগে মাছ দেখান, তারপর মাছ এটা কি রেড মাস্ক প্যারট। এটা মানে পেয়ার করছে? হ্যাঁ পেয়ার করছে, আচ্ছা পেয়ার করছে, এখনো ডিম দেয় না আর কি। বুঝছি। আর আমার এই মেন রেড জুয়েল চিকলেট শর্ট বডিটা, এটা ফিমেলটা। মেলটা আরো খুবই সুন্দর কালার, এটা মেলটা ভিতরে। মেলটা ওই যে বাচ্চা করেছো? ওই যে বাচ্চা আছে তো, এখানে বাচ্চা আছে। এগুলো সব জুয়েলের? রেড জুয়েল চিকলেট। ওটা পরের বেসে, তার উপরে বেস হইছে এটা। এগুলা এগুলো এখন পেয়ার দিবে আর কি। যদি ইয়া দিলে মারামারি করে না, মারামারি করে না। কি বলো? ইয়ে দিলে পেয়ার দিবে। জুয়েল তো মারামারি করে যেটা শুনছি। আমারগুলো করে না আর কি, এগুলো এখনো করে নেই। যেমন তারপর এখানে কি ভিডিও নিছেন? ব্রিডিং এর দিনে এটা ব্রিডিং সেটআপ হইলো এখন আপাতত। কিছু ওই যে ইম্পোর্ট মাছ আসছে ওগুলো রাখছে আর কি এখানে, সবগুলো এখানে রাখছে, ওদেরকে এখানে সেট হওয়ার জন্য একটু ইয়ে করতেছি। বাচ্চা আছে, এই পাশেও বাচ্চা আছে, কিছু বাচ্চা প্রি অর্ডার নিচ্ছে যেগুলো, ওগুলা মোটামুটি ডেলিভারি উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ ক্যান ডাম্বইয়ের। কোনটা বেচ? সবগুলাই সবগুলাই। এগুলো কয়দিনের? 1 মাস? 17 তারিখে 1 মাস হয়ে গেছে। এই যে এই পাশেগুলো, এই সব সাইডগুলো একটু বড় হয়েছে আর কি। সব বিবিএস চলে আপনার এখানে? হ্যাঁ লাইফ ফুড টিফ্লিক্স। ওই তো টিউফ্লেক্স নাকি হচ্ছে ডাফনিয়া, এটা বলছে নাকি টিফ্লিক্স। বিবিএস আপনার এখানেই করতে বিবিএস পারেন। শেষ। ডাফনিয়া করতে পারেন এখানে যে জায়গা আছে, মানে খোলা জায়গার মধ্যে ডাফনিয়া করতে পারেন। এগুলো এই পাশে উপরে ক্যান্ডি, সবগুলাই মোটামুটি ক্যান্ডি, নিমো ক্যান্ডি। এখানেও আছে, এগুলো রেড করে গ্যালাক্সি আছে। এগুলো কি সেলের? সেলের বলতে আসলে আবার বিট করানোর চিন্তা ভাবনা আছে। বিট করানোর পরে, আচ্ছা ব্রিডের পরে একবার ব্রিডের পরে ছেড়ে দিবেন? একবার ব্রিডের পরে সেল দিব। কারণ ভালো কিছু যদি সুন্দর সুন্দর দেখে দেখে যদি একবার নিজে বিট করাইতে না পারি। এগুলো কি অর্ডার দিয়ে আনাইছেন? না কন্টেনারগুলো? না, ও কন্টেনার, হ্যাঁ এগুলা
ওগুলো অর্ডার দিছিলাম, এখন 2বার অর্ডার দিছিলাম ওগুলো। সব হোম ব্রিড। হোম ব্রিড, সব হোম ব্রিড। তারপর ক্রস ব্রিড ট্রেড করেছেন একটা? ক্রস ব্রিড দিনে এই যে আবার এগুলা ব্রিড করানোর জন্য রেডি করতেছি আর কি। এফসিসিপি হেলবয় আছে, এটা আছে রেড কই গ্যালাক্সি, রেড ড্রাগন, সামুরাই, ব্ল্যাক সামুরাই। এটা এফসিসিপি, এটা হেলবয়। আচ্ছা। এগুলো হচ্ছে স্নো ইয়েলো ড্রাগন। তারপর এখানে কিসের বাচ্চা? এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে রেড কই গ্যালাক্সি। হ্যাঁ এরকম। আর এগুলো হচ্ছে রেড ড্রাগন আছে। এটাতে আছে জায়ান্টের কিছু মানে একটু গ্রোথ কম হয়েছে। গাপ্পের ইয়া ছিল? হ্যাঁ গাপ্পির ট্যাঙ্ক ছিল সবই। আর এটা আমার ক্যান্ডির বাচ্চা। ক্যান্ডির বাচ্চা তার আগে রয়েছে। এখানে কালার আসা শুরু করছে নাকি? কালারে যে বডিতে কালার ধরছে যেগুলো এরপর থেকে মানে কালারটা ইয়ে হয় আর কি। হ্যাঁ এই যে কালার ধরছে এরপর থেকে ধরে যায়, একটু সময় নেই ক্যান্ডিটা ইয়ে করতে। আর এই পাশে এখনো কিছু মলি টলি রেখে দিছি। এগুলা হয়েছে রেড জুয়েল, মাশাআল্লাহ, স্নো হোয়াইট প্যারট। এগুলো কি দোকানে দেন নাকি হচ্ছে অনলাইন সেল করে দেন? অনলাইনে সেল করে দিই, অনলাইনে সেল করলে। অক্সিজেন করতে হয়? আমি তো আজ পর্যন্ত কখনো অক্সিজেন করিনি। গাপ্পিতেও? গাপ্পিতে করছিলাম কিছুদিন, মানে ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এমন। আচ্ছা। এই যে এখানে আছে হয়েছে আপনার এটা হয়েছে 24K গোল্ডের বেলুন মলি আর কি এটা। আচ্ছা, দেখা যাচ্ছে না। এগুলো মন্টেল বেলুন। মন্টেল আছে, মন্টেল ছাড়াও আছে? মন্টেল আছে, মন্টেল ছাড়াও আছে। টিউবিপ্লেক্স শেষ, মোটামুটি শেষ পর্যায়ে আর কি। আর আসবে এখানে পানি কেমনে চেঞ্জ করেন? এই যে এটা দিয়ে প্রেসার দেওয়া থাকে। আপনার এটা কি সারা রাত খোলা থাকে দরজা? সারা রাত বলতে সারাদিন খোলা থাকে আর কি। রাতের বেলা বন্ধ করে চলে যায়? রাতের বেলা 10টা 11টা তখন বন্ধ করে চলে যায়। ডাম্বই আর ক্যান্ডি। এটা ডাম্বই আর ক্যান্ডি? মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। ওটা সিলেকশন করবো ভাবছি আর কি। এরকম 2-1টা আছে, ওগুলা দেখি। ওগুলার থেকে আরো 2-1টা কালার আসছে, খুবই এটা ভালো আছে। আরো আছে মাঝে মাঝে মোটামুটি। এই যে এখানে একটা আছে, এটা মানে এটা একটু এটার থেকে মনে হয় এগুলো সবগুলোই মেল। এই যে এখানে একটা আছে, এগুলো থেকে মনে হয় কিছু মানে ব্রিড করলে ভালো কিছু কালার আসবে। এই যে এগুলো মানে বডির কালারগুলা গাঢ় কালার মনে হয়। এটা তো সুন্দর। এই জন্য এগুলো আসলে কখনো তেমন একটা ইয়ে করে ছাড়ি নাই, নর্মাল বেশিরভাগ। কেমন এটা ফিমেলটার মতো আসছে? এগুলো থেকে কেমন আসবে না ভালো, এটা ফিমেলটার মতো আসছে। ফিমেল যেটা ছিল এগুলো কি একদম মানে ফার্স্ট জেনারেশনের? হ্যাঁ ফার্স্ট জেনারেশন। আচ্ছা, যে রেডি হইতেছে মোটামুটি সবগুলো। এইগুলো তো দেখার নাই কখনো। ফিমেল না, এখানে একটা ফিমেল ঢুকেছে। এই পাশটাতে ফিমেল আর কি বেশিরভাগ, ক্যান্ডিড ফিমেল গুলো। আর এটা এখানে কিসের বাচ্চা? এখানে আসলে মিক্স বাচ্চা আছে, রেড কই গ্যালাক্সি আছে, হেলবয় আছে, তারপরে আপনার ইয়ে আছে। এগুলো সব ডাম্বয়ার? ফিমেল সবগুলো। এগুলা রেড কই গ্যালাক্সি আছে, সরি এটা হচ্ছে রেড ড্রাগন। এটা। আর আপনার হেলবয়টা আছে। হেলবয়টা আবার আমার থেকে ভালো লাগে।
এটা ফিমেলটা ব্লু টেল। এটা ব্লু টেল ফিমেলটা। তোমার নাম কি? রঙ্গচন্দ্র দাস। কোন ক্লাসে পড়ো? টুতে। কয় ভাই বোন? হ্যাঁ। একটাই। ইয়া দিয়ে ফোন দিতে। একজন তুমি? হ্যাঁ। ভাই বোন নাই? আচ্ছা। আমার বোন আছে ঢাকা। এরশাদ ভাই ফোন দিছে। এটা ফিমেল গুলা। নেক্সট জেনারেশনে কান আরো বড় হবে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ব্যস্ত না, আমি ঘরে রেখে ফার্মে আসছিলাম আর কি একটু। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরে দিই, দোকানটা একটু পরে খুলবে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই। সব ক্যান্ডি রাম্বো, সব ক্যান্ডি রাম্বো। এগুলো কান নেক্সট জেনারেশনে আরো বড় হবে। কারো যদি প্রয়োজন হয় ক্রসবিটের জন্য। ক্রসব্রিড না, আপনার তো পিওর লাইনও আছে এখন। পিউর লাইন আছে, তারপর কেউ যদি ক্রসবিট করায় যদি কিছু করতে চায় আর কি, তাও কালেকশন করতে পারবে। এটা প্যারটের সাইড, মোটামুটি র্যাম প্যারট। প্যারোটা তো বেশি করেন কেন? প্যারটটা আমার ভালো লাগে, প্যারটটা করতে মোটামুটি প্যারটটা করতে সুবিধা আর কি। প্যারট নিয়ে আমারই কোনো তেমন টেনশন নেই। র্যাম আছে জুয়েল, এটা জুয়েল র্যাম। আপনার এটা হচ্ছে আপনার জার্মান র্যাম। আর ইলেকট্রিক ব্লুটা এখানে ভিতরে, ইলেকট্রিক ব্লুটা বাইর হবে না মনে হয় না, আর পিছনে সাইডে লুকায় থাকে রাতের বেলা বাইরে। এই পাশেরটা তো আছে ইলেকট্রিক ব্লু, দোনটা ইলেকট্রিক ব্লু আছে না, দেখা যাবে না, এটা বাইরে হয়ে জার্মান র্যামটাই মোটামুটি হয় আর কি। আর এটাতে, এই হাউসটাতে কিছু নাই? এই হাউসটাতে আপাতত কিছু নেই, আগে পানি রেডি করতাম, এখন একটা বড় বক্স রেডি করতেছি। এখানে আসলে ভালো লাগে সবচেয়ে বেশি, এই সবগুলো একসাথে চলে আসে। এই যে এগুলো সব একসাথে একসাথে থাকে যে পোকা দেন না ডেলি গুলোতে? পোকা আপাতত কয়েকদিন বন্ধ আছে, পোকা নেই। পোকা আসলে আবার পোকা খাওয়ানো শুরু করবো আর কি। এ পোকার পাগল, এগুলো সারাদিন খেতে থাকবে। পোকা খাইতে পারে, প্রচুর প্রচুর পোকা খাইতে পারে। পিছিয়ে দিকে রয়ে গেছে এগুলো, আসেনি। ওরা মোটামুটি কেউ পানিতে পাইলে হয়েছে, ঝাঁক বাইদে আসে সুন্দর। এই আর কি আমার ছোট একটা ফার্ম। এবার যেগুলা এক্সোটিক ভ্যারাইটি এগুলো দেখান, কালেকশন আপনার ই আছে, জার আছে। ও সুন্দর হয়েছে তো জারটা। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ পিচ্ছি 4 ইঞ্চি হবে। হ্যাঁ আর বড়টা 4 বাই 2। এটা। এটা হচ্ছে লাইটিং সেটআপ। ওরে মাশাআল্লাহ, এলইডি ভালো ভালো পাওয়ার জন্য আর কি। কত কষ্ট করে মানুষ ভিডিও করে ভাই। ভাই সাহেব এই হলো, আবার কিছু মাছ আসছে কালেকশন, এক্সোটিক কালেকশন, এক্সোটিকে বলতে পারেন। মোটামুটি এই একটা মাছ Nesting দিয়ে করতেছে। ইয়ে করে দেখাই, বাংলাদেশের প্রথম, কারণ বাংলাদেশের প্রথম গ্লো। এটা কি ক্যান্ডি গ্লো নাকি গ্লো? এটা গ্লো, আচ্ছা র গ্লো। আরো একটা আছে, এটা মেল, র কারণ হচ্ছে ওই যে এই যে এটা ফিমেল মেবি। আসলে সব এখন দেখা যায় না, যখন ব্লু কালার দিবেন এগুলারে একটা একটা জল জল করে। এই রাতের বেলা লাইট পড়লে তখন আরো, এখন লাইটে ভিডিওটা করলেও আরো খুবই ভালো আসবে আর কি। হ্যাঁ লাইটের মধ্যে ভিডিওটা করলেও ভালো আসবে। তারপরে কি দেখবেন, তারপরে দেখা হয়েছে আমাদের দেশে রেয়ার কি আছে আর?
রেয়ার কি দেখাবো সবগুলা, দেখানো উচিত কিনা? দেখাই ফেলেন, একটু পানি লাগবে, বাকি রাখবেন কেন? পানিটা তো এখানে পানি ছাড়ার পরে একটু ভালো হয়ে গেছে পানিটা। দেখি কপার। হ্যাঁ, Copper এটা বিগ Galaxy। টেল বলে আর কি, ও আচ্ছা আচ্ছা। মাল্টি কালার, এটা বিগ টেল। এটা টেলগুলো এটা এখনো নিউ এডালে বলা যায়। হ্যাঁ মানে ট্রু এইচএমপি কে যেটা হ্যাঁ হাফ মুন হ্যাঁ, হাফ মনে প্লাকেট যেটা বলে ওটা, এটা মানে এত যেটা- বড় টেল সাধারণত প্লাকেটে থাকে না, যেগুলো থাকে আমরা না। লোকালি বিট করি এগুলোতে। ওগুলাতে এটা টেলটা অনেক বড় হয়, দেখতেও অনেকটাই ভালো লাগে, হাফ মুনের চেয়ে ছোট কিন্তু প্লাকেটের চেয়ে অনেক বড়। প্লাকেটের চেয়ে বড়। শেপ দেখেন। আসলে এগুলো লাইটের নিচে দিয়ে দিলে আরো একটু ভালো, ইয়েটা ভালো দেখা যাইতো আর কি। এখানে হইলো আর কি কি লোক রাখছেন চুরিতে? ঝুড়িতে লুকাই রাখছি, আসলে সবগুলো তো দেখানো উচিত এফসিসিবি না, আসছে মনে হয়। সবগুলো দেখানো উচিত না। হ্যাঁ, এফসিসিবি আসছে এগুলো মনে হয়। হলো এফসিসিপি আসছে, এগুলো হলো রেড গোল্ড গ্যালাক্সি। এটা সোনা সোনা, স্বর্ণ স্বর্ণের দামে পাওয়া যায় এগুলো। হ্যাঁ, এগুলো রেড গোল্ড গ্যালাক্সি। পরবর্তীতে এগুলো এখন আসলে আসলে অনেক ছোট তো, এটা আমি আনছিও ছোট দেখে, কারণ যেহেতু আমার জার্নিং খরচটা একটু ইয়ে পড়ছে, সেক্ষেত্রে আমি একটু ছোট দেখেই আনার চেষ্টা করছি মাছগুলো। রেড গোল্ড গ্যালাক্সি। হুম, আর 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 কি সবগুলো কি দেখা গেল নাকি? হ্যাঁ, উৎসব আমি যারা তো- দেখতে চাই আমি তো আপনার কালেকশন। আমার কালেকশন এটা তো সবে আমি প্রথম হিসেবে চেষ্টা করতেছিলাম যেন আনতে পারি কিনা, একটা ইয়ে দিছিলাম আর কি, ট্রায়াল। ট্রায়াল দিছিলাম বলতে পারেন। এটা ক্যান্ডি। ইয়েলো বেস মাল্টি কালার। হ্যাঁ, ইয়েলো আর স্পট দেখা যাচ্ছে। ইয়েলো বেস মাল্টি কালারে হবে। আসলে ওদের ব্লাড লাইনগুলো আমার মনে হইতেছে হয়তো বা জেনারেশনগুলো পিওর আসবে, হুম। কারণ ছোট বয়সে যদি এমন হয় একটু আর একটু, এগুলো আমার জানা মতে সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ হলে মনে হয় কত 4 মাস 3 মাস 4 মাস হবে, এরকমই হবে, এর বেশি হবে না মনে হয় না। 4 মাসে এই কালার ইকুয়ালিটি। হুম, আমার ক্ষেত্রে ওদের আসলে generation- ক্যান্ডির ক্ষেত্রে 5 মাস লেগে যায় ফুল হ্যাঁ, বডিতে কালার। ক্যান্ডির সব থেকে আমারও জানা মতে ক্যান্ডির সব থেকেই ডাবল নেস্ট। টাইমটা বেশি লাগে আর কি। এখানে এটা ফিমেল। একসাথে দিয়ে ফেলছি, আচ্ছা। একসাথে রেখে দিছি যে। আর কি দেখাবো? এই যে FCCB? এফসিসিবি দেখান। এফসিসিবি যেটা আনছেন ওটা দেখান। এই যে আনছি তো ওইটা তো মোটামুটি দেখা যাইতেছে, আমার মনে হইতেছে রেডি বিট করার জন্য। ওই যে সে মোটামুটি ভালো বাউল বানাইছে। এটা ভিয়েতনাম। ফিমেলটা সহ দেখাই। হ্যাঁ, আরে এগুলো কই ছুঁয়ে রাখ, কই লুকে রাখছে তুই? বাইর হবে। এফসিসিবি মাশাআল্লাহ। হ্যাঁ, এটার স্টার টেলের মার্কিংগুলো দেখছেন? হ্যাঁ, মার্কিং কিন্তু উপর থেকে শুরু হয়েছে, মানে প্রথমে কালার ধরছে, তারপরে উপর থেকে আবার আবার স্টেপ হয়ে মার্কিংগুলো আরম্ভ হয়েছে। হ্যাঁ। আমি শুনলাম কোনো এক সংবাদে 15,000 টাকা নাকি এরকম FCCB আইনে বলা যাইতেছে যে 15,000 টাকা নাকি আরে এনে দিবে কোনটা- আর কি। যে কিনতেছে সে কি জানবে কোনটা আসছে কোনটা দেশে না, কিনেছে। সে বলতে মার্কিংটা দেখেন আপনি, একটু মার্কিং ফিমেলের দিকে এবং কি মেলের দিকে যদি মার্কিংটা একটু ফলো করেন, একদম WS ভিয়েতনাম। মার্কিংটা দেখলেই বোঝা যায়। এই যে মার্কিংটা দেখেন, এখন মেলের মার্কিংটা পিওর। আসলে আমরা মার্কিং মনে করি যে এই প্রথম কালার থেকে শুরু হয় মার্কিং, কিন্তু আসলে ওদের ক্ষেত্রে কিন্তু প্রথম কালার থেকে কালারটা ধরে যাবে বডিতে, তারপরে মার্কিংটা উপর থেকে আসবে। হ্যাঁ, মনে হয় আমি রং করে লাগাই দিছি, আমার তো মাঝে মাঝে মনে হইতেছে আমি ওখানে স্টেপ করে বসাই দিছি মার্কিংটা। একটু দেখেন। আমি আসলে চাইতেছি যে পিওর ব্লাড লাইনটা, হ্যাঁ, যেন ব্লাড লাইনে কোনো ভেজাল না থাকে, এক কথা হচ্ছে এটা। সেজন্য কাজ করতেছি। আসলে পানিগুলো ভিতরে ফেলালে আবার পানি নেওয়ার জন্য আসলে আর কি আছে এটা কি? অনেকের ইচ্ছে হাল্ক
এটা কি? হাল্কটা দেখার জন্য। আচ্ছা, হাল্কটাকে দেখাই দেখাবো? ফেলেন, দেখাই ফেলেন। হাল্ক বাঁচিয়ে রাখবেন কেন? দেশে প্রথম আসছে এই জেনারেশন। হাল্ক আসে নাই আগে আর? আমার মনে হয় না আসছে, আমি দেখেছি বলে মনে হয় হাল্ক কিন্তু ভালো, এই যে ভালো কিন্তু বাউল করছে, এই যে হালকা বাউল দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড়। আপনারা সবাই দোয়া করবেন যেন। মাশাআল্লাহ, এটা আমার লাইটের নিচে রেখে দেখবেন। চোখগুলো দেখেন, মাশাআল্লাহ। এটা অ্যাকচুয়াল কালারটা ক্যামেরাতে আসে না, এটা বডিটা গ্লোর মতো, আর হচ্ছে ওর Avatar। মার্কিংটাও ভালো। অ্যাভাটার হালকা আর কি। মূলত বাংলাদেশের প্রথম। রাখেন রাখেন, আবার কামড়ে ফেলবে, কামড়াইলে যাবে না। কামড়াইস না। তোমরা যদি এখন কামড়াকামড়ি করো এই বয়সে, তাহলে তো তোমার জায়গায় যাও। আর কি দেখাতে পারি? আর কি আছে? আছে তো আর এটা কি? মোটামুটি টুকটাক। এটা ব্লু রিম যে ওদের, ব্লু রিম কেমন কোয়ালিটি আসছে? ওদের ব্লু রিমগুলো তো আসলে আমাদের দেশে ব্লু রিম তো খুবই এক্সোটিক এখনো আসছে দেশে, বাট ওদের ব্লাড লাইনটা আমার ভালো লাগে আর কি। এক কথা হয়েছে এটা, ব্লাড লাইনে কোনো পিওর থাকে, ওদের ব্লাড লাইন পিওরই। হ্যাঁ, ব্লাড লাইনে কোনো ভেজাল নাই, একদম অ্যাকুরেট। এটা সময় লাগবে এখনো। হ্যাঁ, এখনো এটা ছোট, 4 বছর এটা এরকম হবে আর কি। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা এখনো, পুরাই তো বাচ্চা। এখনো ফিমেল এগ আসা শুরু হইতেছে মাত্র। ছেড়ে খেতে। আর এটা কি? ওটা হয়েছে ইয়েলো বেস মাল্টি আচ্ছা, কালারের যেটা ফিমেল। দেখছিলাম। হ্যাঁ, ফিমেল। এখানে 8 GG আছে, কিন্তু 8 GG গুলা এত একটা ভালো এখনো কালার কোয়ালিটি আসে না। কালার পিওর কালার। মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর। এটা 8 GBG। এটাও বাংলাদেশের প্রথম। এটা 8 GBG, এটা 8 GG, 8 GBG দুইটা, এটা 8 GBG। আচ্ছা, রাখেন একটু, দুইটা নেই। হ্যাঁ, 8 GBG এটা? আর একটা আচ্ছা, 8 GG, এটা 8 GG। আচ্ছা, 8 GBG দুইটা পাইতেছি না, তারপর একটা 8 GG একটা মেল দিয়ে দেখি। 8 GG ভার্সেস 8 GBG। মাশাআল্লাহ, এটা লাইট দিলে ভালো এটা বোঝা যায় আর কি। লুকায় আছে নিচে। উঠবে হঠাৎ পানির টেম্পারেচার হওয়ার কারণে এটা এখনো বাচ্চা। উঠবে। হ্যাঁ, বাচ্চা, সবগুলোই বাচ্চা। আমি আসলে বাচ্চা আনছি, কারণ নিউ এডাল আনছি, কারণ আমি দেখতে চাই মানে নিউ এডাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মার্কিং যে দেখেন। এখনো এই যে কালার আসা শুরু করছে মাত্র বডিতে। হ্যাঁ, 8 GBG 8 GBG তো আসে নাই দেশে এখনো। ওটা টুকটাক যা আসলেও এটা আসে নাই। মাশাআল্লাহ, টেলটা দেখছেন? নিচের টেল কটুক, ভেন্টাল ফিনের পাশে ফিনটা দেখেন। আমি আসার সময় বলছি যে আমাকে সর্বোচ্চ 3.5 মাস, বেশি হলে 3.5 মাস, এর উপরে দিয়েন না, মাস দিয়েন না। কারণ আমি চাইতেছিলাম, আর বাংলাদেশে এটা হইলো যে সব থেকে ভালো একটা, এবং কি সব থেকে সুন্দর একটা মাছ। হ্যাঁ, সে মোটামুটি বলতে গেলে রেডি বলতে পারেন, বাবুল্লার মতে বোঝা যায় যে রেডি। হ্যাঁ, আপনার এটা চুরি করতে হবে। চুরি করতে হবে। এটা হলো যে বারংশাই।
এটা বাংলাদেশের বারংশাওয়ালা। প্রথম, খুবই রেয়ার, এন্ড এটা ভিয়েতনাম বা এই থাইল্যান্ড থেকে প্রি অর্ডার দেওয়া আনানো যায় না, কারণ এখন অ্যাভেলেবল নয় ওইভাবে, একদম নতুন প্রজাতি। এটা মার্কিংগুলো ভালো মোটামুটি, সে এখনো অ্যাক্টিভ হয়নি, যে ফিমেল সহ দেওয়ার কারণে সে এখনো আসলে মাশাআল্লাহ। এটা যখন প্রপার লাইটে ভিডিও করা হয় তখন এই হোয়াইট স্কেলগুলো হচ্ছে গোল্ডেন গোল্ডেন থাকে, এখনো বোঝা যাইতেছে গোল্ডেনের ইয়াগুলো এখনো বোঝা যাইতেছে, কিন্তু হ্যাঁ শেডগুলো বোঝা যাইতেছে আর এখানে তো কানটা আমরা, সবসময় হচ্ছে ইয়া হয়, হোয়াইটিশ হয়। হ্যাঁ হোয়াইটিশ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান, আপনার থেকে দাঁড়ান, চুরি এটা- করতে হবে। এটা আমি একটা মেয়েদের সাথে একটা ইয়ে করি, হ্যাঁ একটা আপনি যে মেয়েদের খোলা সাথে রেখে যান রাতের বেলা, দাঁড়ান। এটা তো আসলে স্বাভাবিকভাবে সবসময় খোলা থাকে, হ্যাঁ মেল এটাই। মানুষ যদি চিনতো এখানকার, এখানকার চিনলে, হ্যাঁ চিনলে চিনলে সে এসে নিয়ে যেত চুরি করে। আচ্ছা, আমার থেকে বাচ্চা পোলা পায় না, ওরা চিনেও না, এলিয়েন চুরি করে নিয়ে গেছে এরকম ইয়া থেকে, ট্যাঙ্ক থেকে। পানির উচ্চতা কম তো, পানি একটু দেওয়ার প্রয়োজন ছিল। এই যে এখন এই ইয়েটা আসলে ফ্লাইং করা ছাড়া মাছগুলা সৌন্দর্য আরো বোঝা যায় সুন্দর না। করে দেয়। হ্যাঁ মাছগুলা ওভাবে তো আমি আসলেই কাউকে দেখাই নাই, হ্যাঁ আপনি যেহেতু আসছেন ওই সুবাদেই আসলে মাছগুলা দেখানো, কারণ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিয়ার বিট। তো আমাকে কি দিবেন বলেন এখান থেকে, আমি কি দিলে আসছি, আপনি আমাকে খুশি? অনার করে। কি দিলে আপনি খুশি হবেন? আমার তো চোখ ঢুকে গেছে বাউন্সায়। বারংশাহে চোখ ঢুকে গেছে। আপনি এত দূর থেকে আসছেন, যেটাই সমস্যা নেই, যেটাই নিতে চান। এটা হচ্ছে পুরাটা ফার্ম। তো কতদিন সময় লাগবে আপনার এগুলা মার্কেটে ছাপতে? মার্কেটে আমি আশা করতেছি যত দ্রুত সম্ভব। এই এটা মাত্র ও যেন আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হইতে পারে, সেই জন্যই এভাবে রাখা কিছুদিন। এগুলো আসছে গত সপ্তাহে, আর আগামী সপ্তাহ থেকে রেগুলার পানি চেঞ্জ হবে এবং কি ভালো খাবার দেওয়া হবে, লাইফ ফুড দিয়ে। তারপর যত দ্রুত রেডি করতে পারি আমি। তাদের এমনিতে কন্ডিশন দেখতে ভালো লাগছে, কন্ডিশন দেখেন এক একটা কিরকম ভালো আছে, কিরকম বাবুল মোটটাও ভালো আছে, এই যে বাবল করতেছে, ওই যে আপনার ইয়েটাও বাবল করছে মোটামুটি, হালকটাও বাবল করছে, তারপরে আর জিজিগুলোও বাবল করতেছে। মোটামুটি আশা করা যায় যত দ্রুত ইনশাআল্লাহ সম্ভব, ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব। আল্লাহ চাইলে সব সম্ভব। সবাই দোয়া করবেন আমার জন্য। জি ভাইয়া, জি 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 ভাইয়া, মামার ইয়েটা দেখেন, লাখ মামা আপনি দেখলে বুঝতে পারবেন। এটা এটা কি মেল? হ্যাঁ মেল। আমি ইয়ে করি, রাখুন লাইটটা একটু। ব্ল্যাক মামার ইয়েটা দেখলে বোঝা যায় যে ব্ল্যাক মামা, দেখেন কেন ব্ল্যাক মামা দেখছেন। সামুরাইয়ের সাথে ওই জন্য মিলে না বলি আর কি আমি বেশিরভাগ টাইমে, কারণ সামুরাইয়ের ইয়েটা পর্দাটা সরাই দেন। হ্যাঁ। পাশে তো আসছে কি? পাঁচটা না, এটা রেড কই জায়েন্ট। হ্যাঁ এই যে এখানে এটা 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 হেল্প হয়, এটা হেল্প হয়। এই যে আর এটা হয়েছে যে এটা ব্ল্যাক মামা, আর এটা হয়েছে আর জিজি, ইয়া সরি আয়রন ম্যান। আচ্ছা, এখনো আয়রন অনেক ম্যান বড় size। এখনো ছোট, সে সাইজ তো অনেক বড় মাশাআল্লাহ। তৈরি হইতেছে আর কি। আবার বাকিটা তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনার ওই এটা ফিমেল আর জি। ইয়াটা সেল করেছেন, ওই যে ইয়েলো এইচএমপি কে, সরি ইয়েলো এফসিসিবি এর সাথে রেড না এফসিসিবি, না না, ওটা কই? ওই মেলটা কই? ওটা আছে, এখানে আছে, ওটা আছে। একটা মেল দেখাই যেটা হচ্ছে ওটা কাহিনীটা বলে। এটা হইছে যে এই যে আসে গেছে আমার, এটা হইছে যে ইয়েলো এফসিসিপির সাথে একটা, তাও একটা অসুস্থ বলতে পারেন, অসুস্থ একটা ইয়ে ক্রসবিট দিছি। ইয়েলো অসুস্থ, এফসিসিবি এর সাথে রেড এফসিসিবি এর ফিমেল। হ্যাঁ ফিমেল ক্রসবিট দিছিলাম, ক্রসবিট দিয়েছিলাম।
তাও অসুস্থ আছে এখনো। বেড়েছে রেড এসএসসি, কারণ রেড ফ্যাক্টরটা কি বলে, ব্লাড লাইনটাও পিওর বাইর হয়েছে। হ্যাঁ ওইটা মোটামুটি এখনো আছে, ওই ফিমেলটা আছে এখনো এখানে, ওটা অসুস্থ। এখানে আসলে ডাম্বুয়ের কিছু ফিমেল আছে, সবগুলাই ফিমেল বলতে গেলে। কারো কালেকশন দরকার পড়লে হ্যাঁ, ব্রিডিং এর কারো জন্য collection। নিতে পারেন। যদি ব্রিডিং এর জন্য ফিমেলগুলো সবই লোড আছে মোটামুটি। ওর বয়স কতদিন হবে? 4 মাস? ফিমেলগুলো না একটু বেশি হবে, ফিমেলগুলো 5 মাস হবে। কারণ ওগুলো সব অ্যাক্টিভ কান রাখতেছে, বন্যার আগে তাহলে 6-7 মাস হবে। না, 6-7 মাস হবে না। আচ্ছা, এগুলো বিট করাই নাই এখন একবারও। আপনার যে পরিমাণ ক্যান্ডি ডাম্বো, আমি আর ক্যান্ডি ডাম্বো বেড করাবো না। দেখেন যেদিকে চোখ পড়বে ওইদিকে ক্যান্ডি ডাম্বো, এগুলো সব ফিমেল। যে মেল এখানে একটা আছে, ভালো মেল একটা আছে এখানে। ওই রে, এটা কি অ্যাভাটার? এটা বেটার বলতে এটা আমার না, তাহলে এটা আব্দুল্লাহ ভাইয়ের মিস্টেক হয়ে গেছে আমার কাছে। কেমনে? মিস্টেকে চলে আসছে আর কি, ওই আমারগুলা ওনার কাছে, আমি ওনার থেকে কিছু কইকে লাগছি আর কি মেল, আচ্ছা আচ্ছা, ওখান থেকে মিস্টেক হয়ে আমারগুলো ওনার ইয়ের কাছে চলে গেছে, ওগুলো আমার কাছে চলে আসছে। আচ্ছা আবার দিয়ে ফেলতে হবে? বলতেছে তো এখন যা সেল করছে। দা- আমি তো বলছিলাম যে থাক, যেহেতু আসছে আসছে, সুন্দর আছে, একটা আসছে। আসছে যেহেতু থাক। হ্যাঁ, উনি বলতেছে না ভাই, উনি আবার ইয়ে করতেছেন। বুঝছি, দামি ভ্যারাইটি। হ্যাঁ, আমরা যে ইন্দোনেশিয়া থেকে যে মাছগুলো আনি আসলে শিপমেন্টের, ওরা আমাদেরকে, আমরা কেন পারি না, অথবা ওদের মাছগুলা যে যেভাবে বলি, যেভাবে আমাদেরকে দিতে চায়, অথবা আমরা যেভাবে আনতে চাই, এই যে আমি এত কস্ট, অনেক প্রচুর কস্ট বলতে গেলে, আমি টাকার জিনিসটা দেখি নাই, দেখছি যে কালেকশন করার জন্য, যে পিওর ব্লাড লাইনটা আনার জন্য আমি চেষ্টা করি। রেয়ার আমার কিছু ভ্যারাইটি মাছ যেটা আছে, বাংলাদেশে হ্যাঁ। আসে না। এটা কারণ হয়েছে যে ওনারা দেখেন, আমি এই যে একটা দেখেন, এটা অনেক মোটামুটি 3-4 মাস আগের শিপমেন্ট, তখন আমার আয়রন ম্যানের ফিমেল থেকে মেলটা অনেক ছোট ছিল। তাহলে এটা কিভাবে বিট করাবো, অথবা কিভাবে সম্ভব? আর মাছগুলা দেখাইছে একেবারে ছোট, বডিতে কোনো কালার নেই, বলতে গেলে কালার নাই বলতে নেই। আমি নিজেও কনফিউজ, মানে পড়ে গেছিলাম। আয়রন ম্যানটার কিছুই নেই, আয়রন ম্যানটা ছোট ছিল, একেবারে ছোট, মানে নিউ অ্যাডাল্ট থেকে আমার মনে হয় 2 মাস বয়স থেকে রেইয়ে দিছে। তো ওই যে কিন্তু ফিমেলটা দিছে তার আগের বেসের। তো আসলে আমরা মাছগুলো আইনে কিভাবে এভাবে না দেখে না জানে, আসলে ওই জন্য আমাদের শিপমেন্টের আসলে এরা এই জিনিসগুলো লক্ষ্য করে না। আমাদের দাবি হয়েছে যে প্রয়োজন আমাদের থেকে আপনারা মিনিমাম কস্ট থেকে বাড়াই নেন, কিন্তু পিওর ব্লাড লাইনটা কালেকশন করেন, কিন্তু আসলে এমন গ্রেডের মাছগুলো আনার চেষ্টা করে, আনে যেগুলা মানে আমাদের আসলে ওগুলা কাজ করার ইচ্ছা আমরা হারাই ফেলি, আমরা অনিচ্ছুক হয়ে যাই, যে ওদের ব্লাড লাইন অথবা বডির কালার দেখলে আমাদের আর ওই মাছগুলো নিয়ে কাজ করার ইচ্ছা জাগে না। যে মেল যদি ছোট হয় তাহলে ব্রিডই তো করবে না, ফিমেল করবে না, মারবে। ফিমেল অনেক বড়। ফিমেল একবার ওইটার জন্য দিয়ে দেখছি, ফিমেল মেলকে এত স্পিডে দৌড়াই দিয়েছে, মনে হয় পাইলে মানে ওকে টুকরো টুকরো করে খাই ফেলবে, এমন অবস্থা। এতে কি নেস্টিং করবে না বেটিং করবে? না, বেশিরভাগ ম্যাক্সিমাম মাছগুলাই। তারপরে আরো এমন অনেক মাছে আসে, যেমন বিট করানোর আগে হইতে হইতে মেল উপযুক্ত করতে করতে ফিমেল মারা যায়, অথবা ফিমেল ওভারলোড হয়ে যায়, অথবা পেটে ডিপ ফিমেলের শক্ত হয়ে বয়স যায়, বেশি হলে হ্যাঁ বেশি ফ্যাট হয়ে জমে যায়। হ্যাঁ, ফ্যাট জমে যায়। তো আসলে এইগুলা সমস্যা, এগুলো সমস্যার কারণে এগুলো আসলে কেউ লক্ষ্য দেয় না, এগুলো কেউ খেয়ালও করতেছে না তেমন একটা। এগুলো খেয়াল করা উচিত আমাদের ব্রিডারদের দিকে। আমরা তো আসলে চেষ্টা করতেছি, শিখতেছি মাত্র, আমরা শিখতেছি, আমরা ভালো কিছু হয়তো আশা করতেছি, এই জন্যই আমাদের এই জগতে আসা, যে আসলে দেখি যে এটা তো একটা শখের জিনিস। এই যে আমার মাছগুলোর দিকে দেখলেই ভালো লাগে, যেমন একটা মানে খুবই আনন্দের একটা বিষয়। এই যে আমি যেমন এই বাচ্চাগুলা, সবাই বলে এই বাচ্চাগুলোর সামনে আসলে, সে দেখলেই দেখেন, সে দেখলেই মানে তারা দেখলেই চলে আসে। হ্যাঁ, তাহলে আপনি যখন এইভাবে যখন মাছগুলাকে দেখবেন, যে আসলে কার না ভালো লাগবে। হ্যাঁ, এবার মাছগুলাকে অনেক মাছ একসাথে বড় করলে, যেমন এই মাছগুলো আছে স্বাভাবিক, আমি যদি খাবার দিই তারা একসাথে, এই যে একসাথে আসে, এই যে সবগুলো আইছেন কত, এই যে এই দৃশ্যটা, আসলে এই দৃশ্যটা তো যে বলে অথবা ভাষায় প্রকাশ করার মতো কিছুই না। হ্যাঁ, এই যে তারা সবগুলো একসাথে এসে খাবারগুলো খাচ্ছে, এটা দেখতেই তো ভালো লাগে একটা।
তো জিনিসটা আসলে তো আমাদের শখের জিনিস। আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যখন চোখের পাপড়ি সাইজের বেডটা গুলা হ্যাঁ আস্তে আস্তে বড় হয়, আস্তে 1 মাস আস্তে 2 বড় মাস, ওই স্টেজটা সবচেয়ে ভালো লাগে। সময় নিয়ে তখন দেখতেই তো এই যে বেডটা তো আমরা স্বাভাবিকভাবে বেডটা যখন এই যে এখানে কিছু বাচ্চা আছে বেডটা আর এগুলো সবই বাচ্চা মোটামুটি বলতে গেলে। হ্যাঁ আছে এখানে আমি একটু সাইজটা কমাই শীতকাল দিয়ে গেছে তো। একটু জায়গাটা বাড়াই দিছি। কারণ তো এই যে এইগুলো আস্তে আস্তে যে বড় হইতেছে দেখার যে মজাটাই তো আসলে ফিলিংসটাই আলাদা। হ্যাঁ, যেটা আপনারা যে কিনে বাসায় এনে রাখেন ওইটার মধ্যে পাবেন না এই মজাটা। এটার মধ্যে তো অবশ্যই পাবে না, কিভাবে সম্ভব? এই যে মনে করেন যতই হোক রাত হয়তোবা একদিন আমি দূরে গেলাম খাওয়ার দিনে, কিন্তু আমার একটা প্যারা থেকে যায় হ্যাঁ, যে বাচ্চাগুলোর বাচ্চাগুলোকে তো খাওয়ার দিনে বিবিএস খাওয়াইতে হয়। হ্যাঁ বাচ্চাগুলো থেকে খাওয়ার দিনে বাচ্চাগুলো তো এখনো ক্ষুধার্ত, তারা তো আমার দিকে ইয়ে করে বসে আছে। আমার মনে হয় অনেক সময় এটার বডিটা মানে এটার মার্বেল মনে হয়। হ্যাঁ মার্বেল জেনেটিক্স হ্যাঁ। না, ক্যান্ডিয়ার হচ্ছে ক্যান্ডিয়ার- রেড কো, এগুলো সব মার্বেল জেনেটিক্স এর। ওই যে কালার চেঞ্জ করে যেগুলো। ভালো লাগে কালারটা আমার ক্যান্ডির মধ্যে। হ্যাঁ, এই যে blue spot। হ্যাঁ ব্লু হোয়াইট স্পট কালারটা আমার সবথেকে ভালো লাগে। যখন আবার গাঢ় হয়ে যায়, যেমন এই যে এই গাঢ় হয়ে গেলে আমার থেকে একটু ইয়ে লাগে, কিন্তু ওই যে ব্রাইট বয়স হওয়ার সাথে সাথে ব্রাইটটা খুবই ভালো লাগে। এটাতে যেটা হয়েছে এটা হচ্ছে জেনেটিক প্রবলেম, ইয়াটা মুখের উপরে যে হ্যাঁ। ইয়েটা এটা কোনোভাবেই কিউর করা পসিবল না, জেনেটিক্যালি হয়ে আসে। এই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আপনাদের বাংলাদেশি ভালোবাসা পাই ফার্স্ট এবং হাল্ক ব্রিডার। আমি একেবারে ছোট মানুষ, হাল্ক গ্লো আমার ইচ্ছা ছিল। হ্যাঁ ওই যে আমাদের কি জানি মাই জুয়েল নাকি কে উনি ভদ্রলোক হ্যাঁ, এমডি জুয়েল, হ্যাঁ উনি উনি কাতারে প্রায়- থাকে মেবি। হ্যাঁ উনি প্রায় সময় ইয়ে করে ভিডিওগুলো ছাড়ে, হ্যাঁ গ্লোর ভিডিওগুলো ছাড়ে। তো আমাদের দেশে অনেকেই ইয়ে করে। কালকে আমাকে এক ভাই বলতেছে যে ভাই আপনি কি বাংলাদেশে, ওনাকে বলতেছে। আমি বলি উনি বাংলাদেশি হলেও আমার মনে হয় বাংলাদেশি, কিন্তু আসলে বাংলাদেশে থাকে না। হ্যাঁ, বাংলাদেশি, বাট বাংলাদেশে থাকে না আর কি। আমি একবার ওনাকে নক দিয়েছিলাম, নক দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে মানে অনেক প্রাইস, হ্যাঁ অনেক প্রাইস বলছিল গুলো। তখনই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে প্রাইস যতই হোক। উনি বলতেছে এটা পসিবল না, বাংলাদেশে মানে পাঠানো, বাংলাদেশে আনা পসিবল না। তখনই বলছি যে আমি দেখি চেষ্টা করে যদি কখনো ইনশাআল্লাহ। সুযোগ পাই। আজকে সেই হাল্ক বাংলাদেশে, এই যে হাল্ক বলতেছি, এই যে হাল্ক, হালকা এটা গ্লো এই যে গ্লো। গ্লো আছে।